স্বাগত সবাইকে। নবম শ্রেণী বৃত্তের পরিধি নির্ণয় সার্কামফারেন্স কোষে দেখি 16। চলো তাহলে একবারে সরাসরি অঙ্কের মধ্যে ঢুকে যাই, কিন্তু তার আগে একটু জিনিসটা বুঝে নিতেই হয়। যদি কোনো বৃত্ত থাকে, তার ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ আর মনে রাখতে হবে, তাহলে পরিধি সমান সমান এই টোটাল যতটা সীমানা আছে, বাইরের দিকে যতটা সীমানা আছে, অর্থাৎ একটা চুড়িকে মায়েরা যে চুড়ি পরে, সে পাতলা যে লোহার চুড়িগুলো, সেই লোহার চুড়িটা এক জায়গায় কেটে দিয়ে টান করো, করে ফিতে দিয়ে কাটো, সেইটাই কিন্তু আমার আসলে সীমানা বা পরিধি। বৃত্তের ক্ষেত্রে পরিধি, অন্য ক্ষেত্রে পরিসীমা বলে। তাহলে সেই পরিধি হচ্ছে 2πr। এই 2πr কি করে আসলো, পাই মানে কি, পাই সৃষ্টির ইতিহাস কি, আগের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হয়েছে। অবশ্যই দেখে নেবে, দেখলে কথা দিচ্ছি ভালো লাগবে। চলো তাহলে অঙ্কটার মধ্যে ঢুকে যাই। 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব। ক্লিয়ার? বিষয়টা এইরকমই দাঁড়াচ্ছে, একটা সোজা তার নিচ্ছি, সেটাকে বাঁকিয়ে আমি গোল করব, অর্থাৎ সেই চুড়ি তৈরি করব বা বালা তৈরি করব। তাহলে সেই কত লম্বা তার নেব, আসলে পরিধিটাই বের করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ সমান 35 মিটার, একদম ডিরেক্ট বলে দিয়েছে। তাহলে পরিধি, এই প্রসঙ্গে তোমাদের একটা সাবধানতা বলে দিই, আমরা চট করে করি কি, 2πrটা এখানটায় লিখে দিই, 2πr লিখে দিয়ে তারপরে আমরা এই আর এর মানটা বসাই। না, কখনোই করবে না, এইভাবে ডিরেক্ট আর এর মান বসানো যায় না। একটা প্রশ্ন চলে আসে, যারা ভালো করে খাতা দেখতে চায় তারা তখন তাদের মধ্যে প্রশ্ন আসে, আর এর বর্ণনা কোথায়, আর এর ডেসক্রিপশন কোথায়, আর মানে কি। সেই জন্য তোমাকে যেটা করতে হবে, মাথায় রাখতে হবে 2πr, বসাবো আমরা কিন্তু এই ডেটাগুলো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে 2π আর মানে কত, 35, ডট দিয়ে দাও সবার মাঝখানে, সঙ্গে সঙ্গে লিখে দাও মিটার। 2 মানে 2, পাই মানে হচ্ছে 22/7, আগের ভিডিওতে আছে দেখে নেবে। 35 মিটার, 7 দিয়ে কাটলে 5, তাহলে 5 দুগুণে 10, 220 মিটার। তুমি উত্তরটা কি লিখবে, 220 মিটার তার লাগবে। ক্লিয়ার? একসাথে দুটো অঙ্ক নিয়ে নিয়েছি, এই অঙ্কটাও করে নিই। গ্রামের বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। তাহলে একটা মাঠ আছে, তার ব্যাসার্ধ হচ্ছে 280। এবার কি করবে, চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়, মাঠটি পরিক্রমা করতে সময় কত লাগবে, তাই তো? তাহলে বিষয়টা একটু বুঝে নাও। ধরে নাও চৈতালি এই জায়গাটায় আছে, চৈতালি যদি এই বরাবর হাঁটতে থাকে, আস্তে আস্তে হাঁটতে 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 এইখানে চলে আসলো, তার মানে এক পাক ঘুরলে আসলে চৈতালি কি যাচ্ছে, আসলে এক পাক ঘুরলে চৈতালি বৃত্তাকার মাঠের পরিধিটা অতিক্রম করবে। তাহলে আগে আমাকে বৃত্তাকার মাঠের পরিধি বের করতে হবে। চলো তাহলে ব্যাসার্ধ লিখে দিই, ব্যাসার্ধ সমান সমান 280 মিটার। ক্লিয়ার? পরিধি, পরিধি একদম ফ্ল্যাট সূত্র, 2π আর মানে হচ্ছে 280, 2 ইন্টু 22/7 ইন্টু 280, এখানে মিটার লিখবে, 280 মিটার। ছোট্ট কাটাকুটি আছে 40, তাহলে 2 গুণ, কি করব, সত্যিকারের গুণ করে দেবো না, এই ক্ষেত্রে গুণ করার দরকার নেই। কেন দরকার নেই, দেখতে থাকো বুঝতে পারবে। 40 মিটার গুণ আকারে রেখে দিই। অঙ্কটার মধ্যে একটা সমস্যা আছে, 280 মিটার আর চৈতালি কি করছে, 5.5 কিলোমিটার, আর কি আছে, ঘন্টায় আছে, কিন্তু 5.5 কিলোমিটার, 5.5 কিমি। যেহেতু এইটা মিটারে আছে, তাহলে এইটাকেও আমার মিটারে নিয়ে যেতে হবে। কি করব, মিটারে গেলে 1000 দিয়ে গুণ, তাহলে 5.5 গুণ 1000 মিটার, তাহলে 55000, এক ঘর বাদে 0.0 মিটার কেটে গেল, 5500 মিটার। ক্লিয়ার? এই পথটা অতিক্রম করে চৈতালি কতক্ষণে, প্রতি ঘন্টায়। আচ্ছা ঘন্টা দিয়েই রাখি, 5500, দুটো শূন্য, মিটার যায় 1 ঘন্টায়, 1 মিটার যায়
1/5500 ঘন্টায় কত যাবে? পরিধিটার কথা জিজ্ঞেস করেছে, 1 পাক, তাই তো? কিলোমিটার বেগে মাঠটি একবার প্রদক্ষিণ করতে, তার মানে 1 পাক। তাহলে 2 গুণ 22 গুণ 40 যাবে 1/5500 গুণ 2 গুণ 22 গুণ 40। একটা শূন্য আপাতত কেটে দিই, কি হয় দেখি। মজাদার কাটাকুটি হয় এইসব অঙ্কে। 11 দুগুণে 22, 5 11 55 0। ক্লিয়ার? আর যায় কি 2 25 যায়। তাহলে কি পড়ে থাকলো? 2 আর 4, 4 2 8, 8 বাই নিচে 25 ঘন্টা। এবার ঘন্টাকে আমি মিনিটে নিয়ে যাব। কি করতে হবে? 8/25 তাকে 60 দিয়ে গুণ করলাম, 60 মিনিট হয়ে গেল। 5 5 25, 5 12 7, তার মানে 8 12 96, নিচে 5, ভাগ করে দাও। 96 কে ভাগ করে দিলে 5 কে 5, 4 6, 5 9 45, থাকে 1, ওপরে 1 5 মিনিট হয়ে গেল। এইবার তুমি যদি এটাতে রেখে দাও তাও চলবে। আরেকটু যদি করা যায়, 19টাকে যেমন আছে রেখে দিলাম মিনিট হিসাবে, আর এই 1/5 কে আমি কি করলাম? 60 দিয়ে গুণ করলাম যাতে সেকেন্ডে চলে যায়। 60 দিয়ে যদি মনে মনে গুণ করো, 1/5 গুণ 60, 5 12 60, অর্থাৎ এত মিনিট 12 সেকেন্ড দাঁড়িয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? এটাই আনসার। নেক্সট অঙ্ক। তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য একটু অস্পষ্ট হয়ে গেছে 18 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে একটা তামার তার, এই যে তামার তার ধরো, প্রস্থ 15 সেন্টিমিটার। এইবার ঘটনাটা কি ঘটেছে? তথাগত তারটা দিয়ে একটা আয়তকার করেছে, আমি তারটাকে নিয়ে নিলাম, নিয়ে সোজা করে দিলাম। তার তো অসুবিধা নেই, সোজা করে সেটাকে বেঁকিয়ে আমি একটা বৃত্ত করে দিলাম। তার মানে কি হচ্ছে? তথাগতর যে আয়তাকার যে তারটা ছিল সেইটার যা পরিসীমা, সেই পরিসীমাটাই তো পরিধিতে ট্রান্সফার হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে পরিসীমা আমার লাগবে। সুতরাং পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একবারে বসিয়ে দিচ্ছি, 18 যোগ 15 সেন্টিমিটার। ক্লিয়ার? 2 গুণ 33 সেন্টিমিটার, যোগ করলে 33 পাওয়া যাবে। এবার তারটা যদি বাঁকানো হয় তাহলে কি হবে? তার একটা ব্যাসার্ধ আমি পাবো। জানি কি সেটা? জানি না। ধরি, তোমরা নিচে নিচে করবে, আমি পাশে করছি। ধরি ব্যাসার্ধ সমান সমান আর। ক্লিয়ার? সুতরাং প্রশ্নানুসারে 2πr ইকুয়াল এইটাই, তাই না? তাহলে 2 গুণ 33, এইবার দেখো 2 গুণ 22/7 ইন্টু আর, 2 গুণ 33। এইবার ক্যালকুলেশনটা একটু এই পাশে করছি, আমাকে বের করতে হবে আর। 2 গুণ 33 তো লিখলাম, গুণ 1 2 হয়ে যাবে, গুণ 7/22। ক্লিয়ার? এইবার দেখো এই 2 2 কেটে গেল, 11 দিয়ে 11 2 22, 3 11 33, থাকলো কি 3 7 21/2। ক্লিয়ার? এইটাকে তুমি যদি ভাগ করো 10.5, তার মানে কিসে দিয়েছিল? সেন্টিমিটারে দিয়েছিল। তাহলে আমার আনসার আর বেরোলো 10.5। ব্যাসার্ধ কত হয়ে গেল? 10.5 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। একবারে দুটো অঙ্ক নিয়েছি। প্রথম অঙ্কটা দেখি। একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে ওই মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অর্ধবৃত্তাকার, এই জায়গাটায় একটু কনসেন্ট্রেট করো। অর্ধবৃত্তাকার আমরা সবাই বুঝতে পারছি, অর্থাৎ অর্ধেক বৃত্ত। আচ্ছা, আগে পুরো বৃত্তটা আঁকি। পুরো বৃত্তের পরিধি কত? 2πr, লিখে দিই 2πr। এইবার আমি অর্ধবৃত্তটা তৈরি করি। দেখো, মুছে দিচ্ছি, হচ্ছে অর্ধবৃত্ত। এই যে ধরে নাও অর্ধবৃত্ত হয়ে গেল। তাহলে অর্ধেক করে দিচ্ছি এটাকে, বাই 2, তার মানে πr। এই πrটা আসলে কি? এইখান থেকে এত অবধি, অর্থাৎ এই হচ্ছে πr। ক্লিয়ার? এবার তো আমাকে পরিসীমা বলে দিয়েছে,
খোলা থাকবে নাকি? এটা আটকাতে হবে তো। তাহলে এই আমি আটকে দিলাম। আসলে আটকে দেওয়া মানে কি দিয়ে আটকে দিলাম? এটা কি? এটা আসলে ব্যাস। ব্যাস কিভাবে বের করব? এইটুকু যদি আর হয়, এইখান থেকে এইটুকুনি, এইখান থেকে এইটুকুনি যদি আর হয়, টোটালটা হচ্ছে 2r। ক্লিয়ার? তাহলে সেই পরিসীমাটা আমাদের 108 মিটার বলে দিয়েছে। তাহলে একটু আরটাকে একটু বলে দিই, পরিচয় দিয়ে দিই। ধরি মাঠের ব্যাসার্ধ আর, সুতরাং প্রশ্নানুসারে একবারই তুমি করবে, অসুবিধা কিচ্ছু হবে না। প্রশ্নানুসারে কি আসলে পরিসীমাটা তাহলে কি দাঁড়ালো? এই হচ্ছে পাই আর, আর এই হচ্ছে 2r। টোটাল কমপ্লিট হলো পাই আর যোগ 2r ইকুয়াল 108 মিটার। ক্লিয়ার? এইখান থেকে আর কমন নাও। আর কমন নিলে থাকবে পাই প্লাস 2 ইকুয়াল 108। একটু ক্যালকুলেশন করো। পাই মানে হচ্ছে 22/7 যোগ 2 ইকুয়াল 108। এই পাশে করছি, হ্যাঁ, তোমরা খাতার তলায় তলায় করবে। বা আর ভেতরে ক্যালকুলেশন করি, 7 লসাগু 22, 7 দুগুণে 14 ইকুয়াল 108। একটু জাম্প করছি, হ্যাঁ, তোমরা করবে না। এখানে উপরে 36 হয়, 36/7 পরের লাইনে লিখবে। আমি না লিখে ডান দিকে 108টা লিখলাম, বাদিকে যে 36/7টা হলো সেটাকে উল্টে দিলাম। তাহলে 7/36। খুব মজাদার হয় জানো তো। 36কে 3 দিয়ে গুণ করো, কত পাচ্ছ দেখো তো? 108 পাচ্ছ। তার মানে আর ইকুয়াল 21। তাহলে আমার ব্যাসার্ধ কত বেরিয়ে গেল? মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 মিটার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো। একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেন্টিমিটার। কিচ্ছু জানি না, পরিধি বা ব্যাস আমার তো আর লাগবে। মনে করি ব্যাসার্ধ আর, সুতরাং পরিধি 2πr, আর ব্যাস সবারটা বের করে রাখলাম 2r। অন্তর মানে কি? ভেতর না ভেতর না, অঙ্কে অন্তর মানে ডিফারেন্স, মাইনাস। তাহলে প্রশ্নানুসারে 2πr অন্তর মানে মাইনাস 2r কত বলে দিয়েছে? 75। দেখো এখানে 2 2 r r 2r কমন যাচ্ছে, থাকবে কত? পাই মাইনাস 1 ইকুয়াল 75। এখানে আমি দাগ টেনে করছি, তোমরা নিচে নিচে করবে। 2r 22/7 বিয়োগ 1 ইকুয়াল 75, বা 2r ভেতরে একটু ক্যালকুলেশন করে নি, 22 7 75, 2r ইন্টু 15/7 75। এই 2 এর নিচে 1 আছে ধরে নাও, আর বের করবো, তাই তো? আর ওপাশে ডান দিকে 75 লিখলাম, 1/2 লিখলাম, 7/15 লিখলাম। ক্লিয়ার? 15 5 15 75, 5 7 35, নিচে 2। এটাকে যদি তুমি ভাগ করো 17.5, এই 17.5 মানে কি? সেন্টিমিটারে। তার মানে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 17.5 সেন্টিমিটার। আজকে এখানেই থেমে যেতে হচ্ছে, অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। যদি আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। বেল আইকন বাটনটা প্রেস করতে ভুলে যেও না, প্রেস করে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এখানে থামছি, আজকের জন্য টাটা, বাই।